দেশ উদার না উগ্রপন্থীদের হাতে যাবে তা আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতারা অভিযোগ করেন, নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করা হচ্ছে, সেই সাথে অন্যরা অপকর্ম ও চাঁদাবাজি করে বিএনপির ওপর চাপিয়ে দিচ্ছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভার আয়োজন করে বিএনপি। দেশ গঠনে তার ভূমিকা তুলে ধরেন বক্তারা। জিয়াউর রহমানের সততা ও আদর্শ ধারণ করে নেতাকর্মীদের প্রতি কাজ করার আহ্বান জানান দলের জ্যেষ্ঠ নেতারা। তার আমলে ৯টা টেক্সটাইল মিল হয়েছে, সার কারখানা হয়েছে, সুগার মিল হয়েছে, ফার্টিলাইজার ফ্যাক্টরি হয়েছে এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানি হয়েছে। অর্থনীতি থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন সেক্টরের সংস্থান বলেন, একটা দরিদ্র তলাবের ঝুঁকি থেকে বাংলাদেশকে একটি আধুনিক বাংলাদেশে রূপান্তরিত করে। বিএনপি নেতারা অভিযোগ করেন, একটি দল নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা চালাচ্ছে, এদিকে নজর রাখতে হবে। একটি হলো বাচ্চা, আরেকটি বড়। বাচ্চাদের সব সিট পেতে হবে এবং এই ব্যাপারে তারা উচ্চ পর্যায়ে সরকারের উচ্চ পর্যায়ের লোকজনদের সঙ্গে বৈঠক করেছে। তারা কিভাবে ইঞ্জিনিয়ারিং করে এই সিটগুলো জিতে যাবে। আজকে শহীদ প্রেসিডেন্টের প্রদর্শিত সেই পথ অনুসরণ করে আমরা আগামীতে জনাব তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ আমরা করে তুলব, এই প্রত্যয় আমাদের আছে। অতীতে যারা বাংলাদেশকেই স্বীকার করেনি, তারা ধর্মকে ব্যবহার করে মানুষকে ভুল বোঝাচ্ছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এই নির্বাচনে নির্ধারিত হবে যে এই দেশ কি লিবারেল ডেমোক্রেসি থাকবে নাকি আপনার সমস্ত উগ্রপন্থী রাষ্ট্রবিরোধী লোকদের মধ্যে থাকবে। আমাদেরকে অবশ্যই সেই উদারপন্থী রাস্তা বেছে নিতে হবে। বিএনপির জয় ঠেকাতে পরিকল্পিতভাবে দুটি দল প্রচারণা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তোমরা কিছুটা বেইমানি করেছো। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।